আসসালামু আলাইকুম গাইস, টাকা পয়সা কাগজের ভাই বেরাদার রক্তের চলে আসলাম একটি গ্রামীণ পরিবেশে আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে। রাস্তাটা হয়তো অনেকটা ভাঙা, কিন্তু আমার ভালোই লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সামনের পথটা অনেকটা ঢালু, তবুও চেষ্টা করব চলে যাওয়ার, কারণ অন্য দিক দিয়ে গেলে অনেকটা পথ ঘুরতে হবে। একটু রিস্কি হবে, কারণ বুঝলাম রাস্তার পাশে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তারা আমার দিকে এমন করে তাকাচ্ছে যেন আমি মহাযুদ্ধে যাচ্ছি। তারপরও মনে সাহস নিয়ে টান দিলাম, দেখি কতটুকু উঠতে পারি। আশা করি উঠে যাব, থেমে থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় উঠেই গেলাম, আর দাঁড়ালাম না, চলে গেলাম। সাহস করে যখন উঠতেই পেরেছি, আর দাঁড়িয়ে লাভ কি? আপনাদের সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য চলতেছি। সামনে আমার জানা মতে হয়তো একটা মেট্রো স্টেশন আছে। আশা করি সেখানে ঢুকবো, আপনাদের স্টেশনের কিছু চিত্র দেখানোর চেষ্টা করব। মসজিদ এটা, এখানে গাড়ি রাখা আছে, মানুষ আসরের নামাজ পড়বে হয়তো, এর জন্য। রিস্কাওয়ালা ভাই তো চালাচ্ছে, ডানে বামে তাকায় না। চলুক, চলছে গাড়ি, যাত্রা বাড়ি, আমি যাব তাড়াতাড়ি। চলেন তাহলে যাই, আরো কতটুকু পথ যাওয়া যায় দেখি। দৃশ্যটা খারাপ না, ভালোই। অনেকটা হয়তো এক সময় বাম পাশের রাস্তাটা বড় হবে, তখন অনেক দ্রুত গতির গাড়িও চলতে পারবে এই পথ দিয়ে। এটা উত্তরে যাওয়ার রাস্তা। আমি বামে আর না ঢুকে সোজাই গেলাম। সোজা গিয়ে দেখি কি করা যায়। তার গাড়ি নিয়ে রাস্তায় উঠতেছে বালুর ভিতর দিয়ে। তারপরও চলছে, সবার গাড়ি ভালোই চলছে। দেখি, আমি যে মেট্রো স্টেশন যাওয়ার কথা বলেছি সেখানে যাচ্ছি। সেখানে যেতে যেতে বেশি সময় লাগে নাই আর কি, অল্প সময়ের ভিতরেই এসে পড়েছি। এখান থেকে একটা সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব, এই আর কি। সামনে দেখা যাচ্ছে রং সাইডে নামার একজনের প্রস্তুতি নিচ্ছে। দূর থেকেই বুঝতে পারলাম, ও বাবা, একজন পার না হতে হতে আর একজন নেমে গেল। আর একজন তো রাস্তা বন্ধ করি তার গাড়ি ঘোরাচ্ছে। চলছি, আর কি করব, এটা তো বাংলাদেশ। ওই রে বাবা, সামনে দেখি গরু এসে পড়েছে। চাচা, আপনার গরু দিয়ে কি করেন? অটো ভাই রং ছাড় দিয়ে আসছে, আমি তো চলছি। কেউ তাকায়, কেউ তাকায় না। রাস্তা পার হচ্ছে মানুষ অসতর্ক ভাবে। তবুও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।